হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আপনারা অনেকে এই ন্যাশনাল হাইওয়ে 116 এর সম্পর্কে নতুন প্রজেক্ট আপডেট দেওয়ার জন্য অনেক আপনারা মেসেজ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি জানি যে কোন 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 কোম্পানি এই বিডে অংশগ্রহণ করেছে আর কোন কোন কোম্পানি এই বিড পাবে। তো সেই সম্পর্কেই আমি আজকে পুরো ডিটেলস ভিডিওটা আমি বানিয়েছি। আর আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি থাকবেন। আর এখানে পাঁচখানা যে প্যাকেজ, পাঁচখানারই বিডিং শুরু হয়ে গেছে আর তার ডিক্লিয়ারও হয়ে গেছে। এখানে আমি পাঁচখানা প্যাকেজ সম্পর্কেও বলবো আর কোথা থেকে কোথায় অবধি যাচ্ছেন যারা প্রথম ভিডিও দেখছেন, মানে এই প্রতিটা প্যাকেজের কোত্থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে, এই সমস্ত জিনিসটা কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা প্রথমেই আসি, যারা আপনারা আমার ভিডিওটা দেখেছেন আগে, এইটা নিশ্চয়ই দেখেছেন, এর আগের ভিডিওতেই বানিয়েছিলাম, ক্যাবিনেট অ্যাপ্রুভস 8 হাই স্পিড রোড করিডোর ওর্থ 50,655। এগুলো আমি দেখাচ্ছি কারণ হচ্ছে এটা ক্যাবিনেট থেকে প্রথম কথা অ্যাপ্রুভ হয়ে গেছে। এর আগের ভিডিওতে আমি এগুলো দেখিয়েছি, আমি দু তিনটে স্লাইড আগের ভিডিওর দেখাবো। কারণ আপনারা অনেকেই, এবার বিডিং কি করে হয় আমি এর আগের ভিডিওতে বলেছি যে কিভাবে এক একটা কোম্পানি আস্তে আস্তে বিডিং করতে শুরু করে, মানে যে পরিমাণ হয়তো টাকাটা হয়, মানে ধরুন 1,000 কোটি টাকার কোনো প্রজেক্ট হচ্ছে, 1,000 থেকে কমে কে বিডিং করছে বা তার থেকে কমে কে বিডিং করছে, তো এই হিসেবে পুরো প্রজেক্টের বিডিং সিস্টেমটা চলে। এবার যে কমে বিডিং করছে কিন্তু টেকনিক্যালিটি সমস্ত কিছু গভর্নমেন্টের হিসেবে মেনটেন করছে, তো সেই কিন্তু বিডিংটা জেতে। তো এই জন্য আমি এই স্লাইডটা দেখালাম, এটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট, তার সমস্ত ডিটেলস, ই প্রকিউরমেন্ট সিস্টেম, যারা যদি বিডিং এ কেউ অংশগ্রহণ করতে চান তো তারা এই বিডিং সিস্টেমে অংশগ্রহণ করতে পারেন, তারই এটা ওয়েবসাইট। তো এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এবার আমি আস্তে আস্তে আসবো প্যাকেজ ওয়ানে, আমি অন্য কথা না বলে আমি যে ডাইরেক্ট আসছি প্যাকেজ ওয়ান। কে কে পার্টিসিপেট করেছিল দেখুন, অশোকা বিল্ডকন করেছিল, পিএনসি ইনফ্রাটেক লিমিটেড। এখানে অশোকা বিল্ডকন 1,400 কোটি টাকার প্রজেক্ট পেয়েছে, পিএনসি বিল্ডকন ডিসকোয়ালিফাই হয়েছে। এই ডিসকোয়ালিফাই হওয়ার মেন ব্যাপার হলো যে এরা, প্রথম কথা হচ্ছে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের জন্য যে রিপোর্ট জমা দেওয়া হয় সেটা অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস সেগুলো কিন্তু কমপ্লিটলি সাবমিট করতে পারেনি। তো সেই জন্য এটা গভর্নমেন্ট ডিসকোয়ালিফাই করে দিয়েছে, মানে সমস্ত কিছু চেক টেক করার পর এটা ডিসকোয়ালিফাই করে দিয়েছে। এখানে আমি আপনাকে পুরো প্রসেসগুলো কিন্তু আস্তে আস্তে বলবো, প্যাকেজ ওয়ান, প্যাকেজ টু, প্যাকেজ থ্রি, প্যাকেজ ফোর, প্যাকেজ ফাইভ অবধি কিভাবে কিরকম হয়েছে, আর সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে আপনারা বুঝতেও সুবিধা হবে আর ভালোও লাগবে আপনাদের শুনতে। পুরো ভিডিওটা দেখবেন। ডেভেলপমেন্ট অফ 4 লেন ইকোনমিক করিডোর খড়গপুর টু চন্দ্রকোনা, এটা দেখুন আপনাদের খড়গপুর টু মোরেগ্রাম অবধি আছে। এটা যদিও হচ্ছে মোরেগ্রাম অবধি যে প্রজেক্টটা হচ্ছে তার মধ্যে খড়গপুর টু চন্দ্রকোনা ঘাটাল রোড ক্রসিং 0 to 41 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে 116 এ, প্যাকেজ ওয়ান, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আন্ডার HAM মোড। এটা হচ্ছে অশোকা বিল্ডকন পেয়ে গেছে। মানে এমনি যদি দেখেন এখানে আর কেউ কিন্তু বিডিং করেনি, অশোকা বিল্ডকন আপনারা জানেন যথেষ্ট বড় কোম্পানি, দেশের অনেক বড় বড় প্রজেক্ট করেছেন। তো অশোকা বিল্ডকন পেয়ে গেছে, মোটামুটি মোটামুটি 41 কিলোমিটার অশোকা বিল্ডকন এর প্রজেক্টটা পেয়ে গেছে। এবার আসবো সেকেন্ডের ক্ষেত্রে। দেখুন সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, এবার ক্যান্সেলের কারণ আমি বলছি। এখানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ফোর ইজি, এটি দেখুন চন্দ্রকোনা রোড, আগের প্রজেক্টটা চন্দ্রকোনা রোডে শেষ হয়েছিল, চন্দ্রকোনা ঘাটাল রোড। আর চন্দ্রকোনা রোড থেকে বোয়াইচন্ডী এই 41 থেকে 89, মোটামুটি ধরে রাখুন 47 কিলোমিটার, 48 কিলোমিটারের আশেপাশে। তো NH 1168 প্যাকেজ টু, এখানে কি হয়েছে, এখানে কেউ কিন্তু বিডিংই করেনি। প্রথম কথা হচ্ছে, আর একটা কোম্পানি বিডিং করেছিল কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেছে, ছোটখাটো কোনো কোম্পানি করেছিল। আর এইগুলোর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখুন, এস্টিমেটেড কস্ট উপরে বলা আছে 1,503 কোটি টাকা, ওটা আগেরটাও ওরকমই কিছু ছিল। তো এই 1,503 কোটি টাকার আশেপাশে কেউ বিডিং করে, কিন্তু এখানে কেউ বিডিংই করেনি প্রথম কথা। আর এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে জানেন তো এই ন্যাশনাল হাইওয়ে 116 এখানে একটা গোঘাটের উপর দিয়ে রোডটা যাবে মাঝখান থেকে, মানে এই ঘাটাল ক্রসিং থেকে, যেটা হচ্ছে আপনারা হয়তো যেটা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্টের মাঝখানে গোঘাট শুনেছেন হবে, যে গোঘাট রেলওয়ে স্টেশন আছে যেখানে ভাবা দিঘি আছে আপনারা শুনেছেন, সেখানেই মানে সেই আশেপাশে কোথাও দিয়ে একটা রোডটা যাবে। সেখানে প্রথম কথা ল্যান্ডের প্রবলেম, সেখানে ল্যান্ড অ্যাকুইজিশন ইনকমপ্লিট আছে, আমি যতদূর জানি একদম ক্ল্যারিটির সাথে বলছি আপনাদের।
সুতরাং ওখানে কেউ কোনো কোম্পানি আসেইনি বিডিং করার জন্য, কারণ তাদেরও লস। তারা যদি বিডিং পেয়ে যায়, একবার ডকুমেন্টস পেয়ে যায়, তাদের কাজ শুরু করতে বলা হবে, কিন্তু তারা তো আলটিমেটলি কাজই করতে পারবে না। তো আলটিমেট লস হচ্ছে কোনো কোম্পানি, যে কোম্পানি নেবে তার লস। সুতরাং এই বিডিংটা আস্তে আস্তে ক্যান্সেলই হয়ে যায়, কারণ কোনো কোম্পানি এসে এই জায়গায় বিডিং করেনি। আসলে জানেন তো, কোনো জায়গায় কোনো কোম্পানি এসে বিডিং তখনই করতে পারে যখন 90% বা 95%-এর উপর ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে যায় বাই দ্য গভর্নমেন্ট ইন দ্য সেন্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তুলে এনএইচআইআই কে দেয়। কিন্তু এখানে ক্ষেত্রে এটা তা হয়নি। এই যে প্যাকেজ 2 এর মধ্যে অনলি 60% ল্যান্ড অ্যাকুইজিশনের মতন হয়েছে। তো বাকি এখনো 30%, 35, মানে 30%, 35% অ্যাটলিস্ট হওয়ার কথা। আমি জানি 40% বললে 100 হবে, কিন্তু 30%, 35% অ্যাটলিস্ট হওয়ার কথা, তবেই এই প্রজেক্ট আবার প্যাকেজ 2 পরবর্তীকালে কিন্তু বিডিং হবে। মানে এই স্ট্রেসটা কিন্তু এখনো বাকি রইলো। এটা যবে আবার বিডিং হবে আমরা পরের ভিডিওতে তখন দেখাবো। এরপরে আসছি প্যাকেজ 3। দেখুন প্যাকেজ 3-তে আসছে হচ্ছে 1231 কোটি টাকা। 1231 কোটি টাকা অ্যাটলিস্ট প্রজেক্ট প্রজেক্ট কস্ট আর কি এস্টিমেট করা হয়েছে গভর্নমেন্ট দ্বারা। গভর্নমেন্ট এগুলো এস্টিমেট কি করে করে জানেন? এগুলো একটা কোনো কনসালটেন্সি ধরে নেয় যাদের এই সমস্ত জিনিসে এক্সপিরিয়েন্স আছে, যারা হচ্ছে অনেক জানেন কনসালটেন্সি থাকে। তো তারা মোটামুটি একটা সার্ভে করে মানে তখনকার দিনে মেটেরিয়ালের কস্ট কি হবে, ইনফ্লেশন কত হবে, এই সমস্ত জিনিসগুলো ধরে নেয়। তো এই সমস্ত জিনিসগুলো ধরে অ্যালাইনমেন্ট কিরকম হবে, কি ম্যাটেরিয়াল লাগবে, কিরকম টেকনিক্যালিটিস ইউজ করতে হবে, তার হিসেবে কস্ট কি করে আসবে, একটা লম্বা চওড়া প্রসেস। তো সেখান থেকে কিন্তু বার করে এই 1231.32 crore, যেটা উপরে এস্টিমেট বলে লেখা আছে। তো অশোকা বিল্ডকন কিন্তু এখানে 1391, কেসিসি বিল্ডকন 1840 পিএনসি। এখানে দেখুন, এখানেও কিন্তু অস্কয়ার বিল্ডকন কিন্তু মানে করে নিল। কারণ দেখুন, গভর্নমেন্ট তো সবসময় চাইবে তার মানে মিনিমাম একটা মিনিমাম, যেমন আপনি ঘর তৈরি করতে চান, যত চাইবেন যে কম দামে ভালো কোয়ালিটির ঘর হয়ে যাক, সেরকম গভর্নমেন্ট চাইছে যে 1231 প্রজেক্ট আছে, তো এটা আমি করব। কিন্তু অশোকা বিল্ডকন সব থেকে লোয়েস্ট পেয়েছে 1391, কেসিসি বিল্ডকন 1840। আচ্ছা, পিএনসি ইনফ্রাটেক দেখুন, ওরা কিন্তু সমস্ত জায়গায় ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ডিসকোয়ালিফাই হওয়ার মানে ওরা ডকুমেন্টসটি ঠিক করে সাবমিট করতে পারেনি। মানে যে হিসাবে টেকনিক্যালিটিস হিসাবে, মানে অনেক হাজার হাজার পেজের ডকুমেন্টস হয় আর কি। তো সেই সমস্ত টেকনিক্যালিটির সাথে তাদেরকে প্রুভ করতে হয়, তাদেরকে অনেক কিছু বলতে হয়। আপনাদের কোনোদিনও সময় হবে তো আমি পুরো ডকুমেন্টস দেখানোর চেষ্টা করবো যে কি করে বিডিং প্রসেসে এরা সাবমিট করে, কারণ বড় বড় কোম্পানি তো আমার কাছে থাকে। তো আমি কোনোদিনও থাকলে আমি দেখাবো আপনাদের। তো এগুলো ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তো পিএনসি হয়ে গেছে। এই দুজনের মধ্যে এখন এইগুলো লড়াই হবে, কিন্তু লড়াই কিসের হবে জানেন তো? লড়াই হবে কে কত ভালো কোয়ালিটি দেবে। মানে ধরুন, যদি কেউ বলে 5 সেন্টিমিটার, তো আমি বলবো, ও বলবে না, এই টাকায় আমি 6 সেন্টিমিটারের মতন ভালো দেবো। এখনো এর মধ্যে কিন্তু উইনার কিন্তু ঘোষণা করা হয়নি। এখানে দেখলে মনে হচ্ছে অশোকা বিল্ডকন হচ্ছে জিতে গেছে, আলটিমেটলি কিন্তু ওরই 90% চান্স আছে। এবার একটা ফ্রিজিং টাইম থাকে। ফ্রিজিং টাইম মানে ওই মোটামুটি ধরুন 6 মাস, এই ক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না কত মাস। এই 6 মাস বা 1 বছরের মতন মোটামুটি টাইম থাকে। এর মধ্যে ধরুন অশোকা বিল্ডকন কোনো কারণে বললো যে আমি এই প্রজেক্টটা করতে পারবো না, তো অটোমেটিকলি কেসিসি বিল্ডকনের কাছে ওই প্রজেক্টটা চলে আসবে। আপনারা আশা করি বুঝতে পারছেন। কারণ হয়তো যখন বিডিং করেছিল তখন তার আর্থিক পরিস্থিতি বা এই সমস্ত জিনিসগুলো আলাদা ছিল। কারণ অশোকা বিল্ডকন ধরুন প্রতি 5টা প্যাকেজের জন্যই ধরুন বিডিং করেছে। এবার ওর কাছে ক্ষমতায় আছে মাত্র 3000 কোটি টাকার প্রজেক্ট করার। এবার এবার ও হঠাৎ করে দেখছে আমি 5টা প্যাকেজেই পেয়ে গেছি, তো এরম ভাবে 5টা প্যাকেজে ও তো করতে পারবে না। তো মোটামুটি 3000 কোটি টাকা মানে মোটামুটি 3টে প্যাকেজ করতে পারবো, তো বাকি দুটো ছেড়ে দেবো। তো এরকম করে। এবার বলা তো যায় না যে 5টা প্যাকেজই পেয়ে যাবে না দুটো প্যাকেজ পেয়ে যাবে, যতক্ষণ না বিডিং হচ্ছে। বিডিং তো ইন্টারনাল সিস্টেমে করে, তো এবার ওই জন্য বলা যায় না। তো ওর জন্য এই যে অশোকা বিল্ডকন আর কেসিসি বিল্ডকনের মধ্যে এখন 6 মাসের মতন ফ্রিজিং টাইম বা ডিসকাশন যাই বলুন চলবে। চলার পর তারপর অশোকা বিল্ডকন যদি না পুল আউট করে নেয়, মানে যদি এই টেন্ডার থেকে বেরিয়ে না আসে, তাহলে অশোকা বিল্ডকন পেলো। আর না হলে যদি অশোকা বিল্ডকন বেরিয়ে যায়, তার কেসিসি বিল্ডকন পেয়ে যাবে। এরপর প্যাকেজ 4। দেখুন প্যাকেজ 4-এর জন্য খুবই ইন্টারেস্টিং জিনিস। প্যাকেজ 4-এ কিন্তু অনেকজন অ্যাপ্লাই করেছে। দেখুন আর&সি ইনফ্রা ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড, এনকেসি প্রজেক্টস, অশোকা বিল্ডকন,
কেকেজিসিসি দেখুন, অশোকা বিল্ডকন দেখুন এখানেও করেছে কিন্তু অনেক কমে, 3 নম্বরে নাম আছে। তার মানে এখানে সব থেকে বেশি, এখানে সব থেকে কম। দেখুন এখানে ইন্টারেস্টিং জিনিস, এখানে দেখুন এস্টিমেটেড কস্ট বাই গভর্নমেন্ট কত করা আছে, 1039.26 crore। কিন্তু এখানে ফার্ম পেয়েছে এই যে আরসি ইনফ্রা ইঞ্জিনিয়ার্স, ও হচ্ছে মানে মেন গভর্নমেন্ট যে এস্টিমেট করেছে তার থেকেও কম প্রাইসে করে দিয়েছে। এরপর ওই বললাম যেমন ফ্রিজিং টাইম থাকবে, এদের নিচে আরেকটা জিনিস ইন্টারেস্টিং দেখবেন, পিএনসি ইনফ্রাটেক, এখানেও ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এই ডিসকোয়ালিফাই মেনলি পেপার সাবমিট না করার জন্য আছে, আর বাকি আর জানি না কিছু কারণ যদি থাকে তো গভর্নমেন্টে, সেটা আলাদা, আমি জানবো না। তো এখানে মিনিমাম পেপার সাবমিট করার জন্য এটা প্রবলেম হয়েছে ওনাদের। তো আরসি ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড এইটা, এই 6 মাস ফ্রিজিং টাইমে যদি ইনি মানে যদি L1-এ যদি ইনি বেরিয়ে যান তাহলে হচ্ছে এনকেসি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড, যদি এই দুজনেই বেরিয়ে যায় তাহলে অশোকা বিল্ডকন পাবে, অশোকা বিল্ডকন যদি বেরিয়ে যায় তাহলে কেসিসি বিল্ডকন পাবে, আর কেসিসি বিল্ডকন যদি পেরিয়ে যায় সিগেল ইন্ডিয়া লিমিটেড, তারপর জিআর ইনফ্রাটেক প্রজেক্ট, এরা পাবে। তো এরম ভাবে এই প্রজেক্ট গুলো হচ্ছে। এরপর আসি যে প্যাকেজ 5-এ, প্যাকেজ 5-এরও দেখুন যে এস্টিমেটেড কস্ট হচ্ছে এই 1039.26 crore। এর মধ্যেও কিন্তু আর&সি ইনফ্রাগ্রিনস প্রাইভেট লিমিটেড, ইনফ্রা ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড, এরা কিন্তু 1100, দেখুন এর থেকে একটু বেশি বিড করেছে। মানে যাই হোক, ওরা ওদের ক্যালকুলেশন হিসেবে যেভাবে হিসেবে বিড করে আর কি, সেই হিসেবে করেছে। তো এইখানে কিন্তু ওই একই এনকেসি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড, অশোকা বিল্ডকন, এখানেও ওই কেসিসি বিল্ডকন, জিআর ইনফ্রাটেক, পিএনসি ইনফ্রাটেক তো ডিসকোয়ালিফাই হয়ে গেছে। দেখুন পিএসসি ইনফ্রাটেক কিন্তু মোটামুটি দেখলেন তাহলে সবগুলোতেই পার্টিসিপেট করেছিল, কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে, মানে ইমপ্রপার হচ্ছে পেপার সাবমিট করতে পারেনি বলে। তো এই জিনিসগুলো আপনারা আশা করি বুঝলেন। এরপর আপনারা যদি এর উপরে কি কি ভিডিও চান সেটা বলবেন, তাহলে আমি একটা ডিটেলসে আপনাদের জন্য ভিডিও এনে দেবো। আরো অনেক কিছু ডিটেলস আসা কিন্তু এখনো বাকি আছে। এর মানে এই নয় এর মধ্যে যেগুলো হচ্ছে উপরের দিকে রয়েছে, এর মানে এই হচ্ছে যে উপরের যে টপ যে কমে বিডিং করেছে সেই হচ্ছে প্রজেক্ট পেয়েছে। কিন্তু এর মধ্যেও জানেন তো ফ্রিজিং টাইম থাকে, আপনারা এই যে বললাম ফ্রিজিং টাইম, এই ফ্রিজিং টাইমটা একটু পেরোনোর পর তারপর বোঝা যাবে আলটিমেটলি প্রজেক্টটা করবে কে। প্রজেক্ট পেয়ে গেছে মানেই যে প্রজেক্ট তাকে করতে হবে তার কোনো মানে নেই। এই ফ্রিজিং টাইমে বলতে পারে যে যে আমি করতে পারবো না, আমার এখন আর্থিক পরিস্থিতি ঠিক নেই, বা আমার যে কারণেই হোক, পূর্ণ কারণেই হোক, আমি করতে পারবো না, আমি প্রজেক্টটা ছাড়তে চাই। তো ওই সেকেন্ড থার্ড ফোর্থ করে এরম ভাবে আসবে। তো আপনারা দেখছেন যত উপরের দিকে যাচ্ছে, মানে মানে উপরের দিকে আস্তে আস্তে মোড় গ্রামের দিকে যাচ্ছে, ওখানে কিন্তু বিডিং সিস্টেমেও কিন্তু অনেকগুলো কোম্পানি এসে গেছে। কিন্তু ফার্স্টের দিকে, ফার্স্ট প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3-তে আস্তে আস্তে অনেক কম কোম্পানি ছিল। এর কি কারণ আছে আপনারা একটু বললে বলবেন। আমি জানি, আপনারা দেখুন কমেন্টে যদি কিছু বলতে পারেন আপনারা ভালো করে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখেন ভিডিও বা প্রজেক্ট রিলেটেড অনেক ভিডিও দেখেন, তো আপনারা আইডিয়া হবে। আপনারা কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তো আপনারা আগে থেকে অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে আসবো, একদম অথেন্টিক ভিডিও, যেগুলো পেপারে যেগুলো পাবলিশ হয়, যেগুলো অথেন্টিক সমস্ত জায়গা থেকে সোর্স থেকে আমি ভিডিও বানাই। তো এই সমস্ত প্রজেক্টের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে ঢালি। আর সব থেকে বড় কথা, এই পরের যে সমস্ত ভিডিওগুলো হবে, যেমন হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্ট সম্পর্কে নতুন ভিডিও আসার কথা আছে। তারপর আছে যে আপনারা জানেন মশাগ্রাম রেলওয়ে কানেক্টের উপর ভিডিও আসার কথা আছে, আমি সেখানে কিন্তু ভিডিও বানাতে চাই যে ওখান থেকে কি কি নতুন ট্রেন চলতে পারে। আপনারা জানেন ওটা অলমোস্ট কানেক্ট হয়ে গেছে, আমি আগে মশাগ্রাম নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন বলেছিলাম 2024-এর শেষে বা 2025-এর দিকে চালু হবে। তো ওখান দিয়ে কি কি ট্রেন চলতে পারে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার বানানো বাকি আছে। আর তাছাড়া আপনারা জানেন যে নসিরপুর রেল ব্রিজ নিয়ে অনেক ভিডিও অনেকে বানিয়েছে, অনেকভাবে বানিয়েছে, কিন্তু আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন যে আমি বলেছিলাম যে ওখানে এক্সপ্রেস ট্রেন চলবে বা কিছু চলবে, এইরকম কিছু বলেছিলাম। আমি বলেছিলাম যে যে জলপাইগুড়ি টলপাইগুড়ি নিউ জলপাইগুড়ির অব্দি এক্সপ্রেস ট্রেন চলবে। হ্যাঁ, আমি আজও ওই জিনিসের মানে দাঁড়িয়ে আছি, কিন্তু কবে চলবে কি চলবে সেই সমস্ত জিনিস নিয়েও আমার ভিডিও তৈরি করা কিন্তু অনেক বাকি আছে। আসলে আমিও একটা কাজে বিজি থাকি, তো
তো ওই জন্য করতে পারি না, কিন্তু আপনাদের অনেক কমেন্টস আছে সেগুলো আমি পড়ে দেখি আর সমস্ত কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করি। তো আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি পড়ি, আমার ভালোও লাগে। তো আপনারা কাইন্ডলি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, আপনার ফেসবুকে যদি থাকেন ফেসবুকে সাবস্ক্রাইব করে নেবেন। আর টেলিগ্রামে সবসময় মানে যা ভিডিও থাকে সবসময় পুরো আপডেটটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলটাতে, টেলিগ্রামে যাবেন, @infonic সার্চ করবেন, সেখানে গিয়ে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে মানে নতুন যে ভিডিওগুলো পাবেন একদম ওখানে পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, যদি কোনো ডকুমেন্টস থাকে, যেগুলো ডকুমেন্টসগুলো আমার কাছে আমি ভিডিওর মাধ্যমে দেখাই, তো সেখানে আপনারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। আগেও অনেকের লোকে ফ্রিতে অ্যাক্সেস করেছে, এখন আপনারাও পারবেন, কোনো এর জন্য চার্জ দিতে হবে না। আমি মানে পরিশ্রম করে মেনলি অথেন্টিক সোর্স করে সেখান থেকে নিয়ে আসি আর আপনাদের ওখানে প্রোভাইড করে দিই, কারণ ইউটিউবে তো আর ডকুমেন্টস প্রোভাইড করা যায় না, তো আমি ওখানে প্রোভাইড করে দিই। তো আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা এই প্রজেক্ট সম্পর্কে কতখানি পজিটিভ সেটা আপনারা বলবেন। দেখুন, ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপারে সব থেকে বড় কথা, ল্যান্ড অ্যাকুইজিশন মোটামুটি কিন্তু আমি দেখছি পজিটিভলি এই প্রজেক্টের জন্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হয়ে গেছে। এবার প্যাকেজ 2 তে হয়নি, সেটা একটা আলাদা কথা। এবার আপনারা বলবেন, আপনাদের আগেই কোশ্চেন জিজ্ঞাসা করেছি যে কেন প্যাকেজ 1, 2, প্যাকেজ 3 তে কম কোম্পানি বিড করেছে, এর কারণ কি, এটা আপনারা কিন্তু নিশ্চয়ই আপনার বলবেন নিচে। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।